আর সোনার দ্বারা আসরেতে দিল খারা সোনার দ্বারা আমি যাই লোহার দ্বারা তোমায় দিলাম ওরে আমার প্রাণের ভাই ওরে কয় প্রকারের লোহায় আছে একটু ভালো মদর মিলন ঠিক আছে কয় প্রকারের লোহা আছে ইস্পাত বলে যে এটা লোহা ইস্পাত বললে এটা লোহা হ্যাঁ কাঁচা লোহা পাকনা লোহা লোহার মধ্যে বিভিন্ন প্রকার আছে কিন্তু লোহা বলতে একদম স্বর্ণ একই এই স্বর্ণ একই আর দাদা দাদা একটু অপেক্ষা করেন একটা মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লোহা ওইতে লোহা মর্ত লোহা লোহা ছাড়া মানুষের চলার মতো কোনো সাধ্য নাই এই যে গান করতেছো মাইক্রোফোন দায়িত্ব লোহা কারো ঘরে যদি একটা দা কুড়াল খন্তা কাশি আচ্ছা নতাইলে সংসার বা চলিব না চলিব এক রত্তি স্বপ্ন নতাইলে সংসার চলিব তাহলে আর তো সোনার দরকার নাই আর কি দরকার লোহার দরকার লোহার না কোন নহাইলে কোনোদিনও চাষ হবে না তোর হয়তো নমাইতে তুই বলবি তারা দিছে নতুন মুলা বাইরিয়ে গালদি টুকরাই দিব নাই হলে কোন বলিব মায়া বসন্ত হতে ব্যাগিন হাসপাতালে দৌলোয়া দি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত লোয়া দি চলে শোনানো হইল চলিব এখন উগ্র মানুষ জন্ম ওই মাতুন মাই বেড়ে যে টেন্টে যায় আচ্ছা নারকার পরিব না পরিব পরিব আচ্ছা নারকার থেকে লাইব গো লোয়ার গেছে লাইব আগে আইটোতে 500 ডেলু দিই না একটু এখন মতো গ্রামের মধ্যে ঠিক আছে আচ্ছা বাসার দল আই প্রশ্ন করতে কি উত্তর দিতে কি লোয়া দিয়ে হাঁটতে বাসার দল ব্যক্তি দিকে তোমার আরে কীর্তন নগরিয়া হ্যাঁ প্রশ্ন নদী জীবন ঠিক আছে তার স্বাধীন করে কি কইছি আমার লোহার বাংলা তোমায় ভালোবাসি হয়তো না লোহাদি স্বাধীন হয়েছে ঠিক আছে তো লোহাদি স্বাধীন করে গান দেখার গুণ আর গান সোনার বাংলা লিখতে ঠিক আছে নাম দিয়েছে কি সোনার বাংলা আচ্ছা সোনার বাংলা লিখতে সময় কলম লিখে না দাদা লাগিয়ে আচ্ছা কলমের মাথা ভিতরে কি আছে একটা নিভে আছে না নিভে আছে আচ্ছা নিভিবে কি দিবা নাকি লোহা দিবা নাকি আচ্ছা নিভিবে যদি টান যদি গুলিবালা যায় এটা সোনার বাংলা লিখতে সময় শোনাবে ধুকতে কই না দেব কই আর লোহা ছাড়া কোনোদিনও সোনার বাংলা লেখা সম্ভব নয় হয়তো নয় যদি লোহার বেদ যদি খুলিবেলা যায় তাহলে কালি ব্যাগ কিল ভরিয়ে কি বলতো থকথক কই যাবে আর লোহা ছাড়া তোমার সোনার তো এক মিনিট অনার্স টাইমে সোনার দোনত গেলে গ্রিল কি লোহা তালা লোহা ভিতরে সুন্দর কইব লোহা আচ্ছা লোহার ভিতরে তার কি জায়গা সোনামি আছে বাদ দিয়ে তালা মারি দিয়ে কি যতক্ষণ লোহা খুলিনো দিব এতক্ষণ সোনামি এতে বাইরের কোনো উপায় নেই লাল দিকে জালখানার ভিতরে একটু মতো যত্ন অন্তরে অন্তরে রাখিব তোমারে না একবার হত যত্ন হত আদর করি লোয়ার চারিকুর দিকে পাহারা দি দারোয়ান ঠিক করি লোয়া দারোয়ান নিয়ে আয় ভিতরে দারোয়ান ঠিক করে রাখি দি ওনার প্রত্যেক করছন তাহলে আইবার পাহারার মধ্যে সবসময় দেখবি দারোয়ান আর আয় মনিব আই হলাম দেখি মনিব আচ্ছা তা সোনার ভিতর দুনিয়ার ভেজাল হতো চাইবেন কি সোনার ভিতর ভেজাল এখন তো এর বাইনা দন্তন কি দিবেন 2 ঘন্টা পরে যেতে যাইবেন দাদা আর কি নিলাম যে ঠিক এখন আর বিপদত পড়ে গিয়ে আনজিনিস একটা লাগি দাও কিনতে সময় কোনো খাইত নাই ইয়াজতে ফেরত দিতে গিয়ে কাছে ছেড়ে না কম আরে কিলে করে সোনার ভিতর খাইতে আছে এখন তা সোনার ভিতর খাইত কিলে হইতো দাদা দুনিয়া সিটিং বাজি দুনিয়া শুট করবে কোন জায়গা একমাত্র সোনা যত দুনিয়া সুদ খাইবে মানুষ সোনা দিয়ে সুদ আর লোহা সুদ খায় না দাদা লোহা সুদ না খায় তাহলে তুমি বিচার করো সুদ খায় সোনা দি আর লোহা দি কি করে হত্যা করে এনে সুদ খায় সমাজের মধ্যে সুদ লোহা দি কি করে দেয় মানুষের মারি গেলে হত্যা করে দেয়
তো চুরি মারে টুকুর দি আর 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 কি করে কিছু পায়খানা থাকে না ফল পায়খানা উড়ে করে দিলি সুন্দর করে ফেলাই ঠিক আছে আর লোহার কোদাল দিয়ে পায়খানা পরিষ্কার করে আচ্ছা তার শোনা অন্য সাইবেন আচ্ছা শোনা পায়খানা না হ্যাঁ হ্যাঁ না দাদা আতে তো আনতে দিলে বিনা পায়খানা করে পরিষ্কার করতে শুনো না হ্যাঁ এখনো বাদ দিয়া করে না এখন খাইকেমের জিনিস ফ্রেশ করে মারি দিতে পারবো এখন বর্তমান আধুনিক যুগের মধ্যে হদে এবারে তুমি প্রথম প্রশ্ন করতে কি লোহা হত প্রকার হতে লোহা এক প্রকার লোহা এক প্রকার গুণের মধ্যে বেশ কম যেমন ইস্পাত এটা লোহা ইস্পাত কি লোহা আবার একখান আছে বলে কি বলে এবার নাম বলে কাঁচা লোহা আসলে নাই আবার আগুন দিয়ে ঘুরলে এবার কি হয়ে যায় এবার কি করতো ফোড়া লোহা তো লোহার মধ্যে বিভিন্ন প্রকার তো সোনার ভিতরে 18 ক্যারেট 20 ক্যারেট 22 ক্যারেট 21 ক্যারেট 24 ক্যারেট তোমার তো বেশ কম আছে হাতের মে বেশ কম আছে মূলের গোড়াতে লোহা হয়েছে আসলে লোহা হলো তো তিন প্রকার এক খাংস লোহা আর হলো বদ্ধ লোহা আর লোহা তো এই লোহা এক এক লোহার এক এক উপাদান হন্য মিলিয়ে না লোহা সৃষ্টি হইব এর মধ্যে এক এক রাহুল না ঠিক আছে তো খাংস লোহা মানে কি কাঁচা লোহা রে এক কথায় শেষ কাঁচা লোহা তিন প্রকার তো বাংলা না বাংলা গুলো কেন তো কম বুঝে বুঝি এবার কেন ইংরেজিতে বুঝাবো আচ্ছা হন আইও এবার ঠিক আছে ইংরেজি হন সাই স্বর্ণ এই কাঞ্চন কিঞ্চিত কাঞ্চন এবং রত্ন এবং এই আনিকা এই 4টা কথার মধ্যে কোনটাতে কোন পরিমাণ হইলে কতটুকু হয় একটু এই কথাটা একটু বুঝিয়ে বলো কিঞ্চিত কাকে বলে কাঞ্চন কাকে বলে রত্ন হয় কতটুকু জানলে এটাকে রত্ন বলা হয় তাই জানলেই একটু খুলিয়া বলো পৃথিবীর সবকিছু ভাল্লার তুলের মাফি বুঝে কি দিই শিল দিই নাকি নশিল কিন্তু স্বর্ণ মাফি বুঝে কি দিই কাজ গোড়া দিই এখন স্বর্ণ রঙে কাজ গোড়ার সম্পর্ক আর কি একটু করে খুলিয়া বলো ইনর হন বিজ্ঞানী বৃত্তি নেই ইনর হন বৈজ্ঞানিক বৃত্তি নেই কাজ গোটাই আগে মানতে দে আগে ওই যে মাফিবের হন নীতি নোয়াছিল বা ওজন গরিবের হন ধরনের বস্তু নোয়াছিল হাজ গোড়া দি মানতে 13 দিনের মধ্যে এখন যুগ পরিবর্তন গিয়ে এখন দিন মাপে হাজ গোড়া দিন মাপে হ্যাঁ এখন মিটার দিন মাপে ও এখন মিটার তুল দিলে হাজার কই হদ রত্ন কি হ্যাঁ ইমার হদ রত্ন কি তুমি আর তো রত্ন শিখতেছো হ্যাঁ সত্যগুণের সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ সত্য মানে কি মানুষ বা প্রাণী সত্য মানে কি প্রাণী সত্যগুণের সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ যাহা আমরা বিভিন্ন জিনিস পরিভোগ করি তো চাহিদা আছে না সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ যাহা তাহার নাম রত্ন এই কারণে বুদ্ধকেও রত্ন বলে ধর্মকেও রত্ন বলে শঙ্ককেও রত্ন বলে বুদ্ধ রত্ন ধর্ম রত্ন শঙ্কর রত্ন এখন রত্ন কাহাকে বলে আমি তো বলছি সর্বশ্রেষ্ঠ পরিপূর্ণ বলে এই রত্ন এর বাইরে যদি আপনি আপনার থাকে ততটুকু আপনি বলে দেন আচ্ছা বাদ দিলাম সেদিকে যাওয়ার দরকার নেই আমি রত্ন কাহাকে বলে বলেছি আচ্ছা যাইব হোক দয়াল নাই রে
মঙ্গলে মাতা ছিল নামের কি মহিমা উত্তরে উত্তরিল নামের কি মহিমা শুক্রবাসা মুক্ত হলো নামের কি মহিমা শুক্রবাসা মুক্ত হলো ধন্যবাদ আপনাদেরকে এই